Welcome everyone to our new lesson, Basic English Grammar Course for Beginners. আজকে আমাদের সপ্তম নম্বর ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ভার্ব অ্যান্ড কাইন্ডস অফ ভার্ব। ভার্ব এবং ভার্বের প্রকারভেদ। ভার্ব কি বা ভার্ব কাকে বলে আগে আমরা সেটা জেনে নিই। A verb is a fundamental part of speech in a grammar that denotes an action, occurrence, or state of being. It is the core element of predicate in a sentence and essential for the conveying meaning or action performed by the subject. Verb হচ্ছে কাজ করা বোঝায় এবং অবস্থা বোঝায়। Occurrence, state অর্থাৎ verb শুধু কাজ করে বোঝায় না, অবস্থাও বোঝাই থাকে। যেমন যদি বলি I am a student, he is a teacher, the building is beautiful, এগুলা অবস্থা প্রকাশ করতেছে, নট অ্যান অ্যাকশন। অর্থাৎ আমরা জানি যে ভার্ব অ্যাকশন ডোনেট করে, অর্থাৎ অ্যাকশন ভার্বদের অ্যাকশনও বোঝায়, কাজে বোঝায়, অকারেন্স কোনো ঘটনা বোঝায়, আর স্টেট কোনো অবস্থাও বোঝায়। যখন বলতেছি দ্য বিল্ডিং ইজ দিস ইজ বিউটিফুল বিল্ডিং, তার মানে ওই বিল্ডিং এর অবস্থা বোঝাচ্ছে, নট অ্যান অ্যাকশন আর অকারেন্স। ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্ব ডোনেট অ্যাকশন, স্টেট অর অকারেন্স। যেটা আগে বলা হয়ে গেছে যে অ্যাকশন ভার্ব দ্যাট শোজ অ্যাক্টিভিটিস অর প্রসেসেস। হি রানস এভরি মর্নিং। রান একটা ভার্ব বা অ্যাক্টিভিটি অর অকারেন্স। স্টেট ভার্বস দ্যাট ডেসক্রাইব কন্ডিশন অর সিচুয়েশন। শি ইজ হ্যাপি, সে কেমন, সে হয় হ্যাপি, তার মানে তার সিচুয়েশন বর্ণনা করতেছে। অকারেন্স ভার্বস দ্যাট ইন্ডিকেট ইভেন্ট, ঘটনা। দ্য ইভেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ঘটনাটি গতকাল ঘটেছে, ঘটনা। তার মানে ভার্ব আমরা জানি কাজ প্রকাশ করে, স্টেট প্রকাশ করে, অকারেন্স প্রকাশ করে। এক্সপ্রেসিং অ্যাকশন ভার্ব আর প্রাইমারি ইজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন পারফর্ম বাই সাবজেক্ট। আর অ্যাকশনটা সাধারণত কে করে থাকে, সাবজেক্ট। সাবজেক্ট দ্বারা অ্যাকশনটা ঘটে। ফিজিক্যাল অ্যাকশন, মেন্টাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন কি, শি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়, এই দৌড়ানোটা একটা ফিজিক্যাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশন কি, হি থিংস, ভাবা, চিন্তা করা। এটা তো আর দেখা যায় না, কিন্তু এটা একটা ভার্ব, কাজ। ইন্ডিকেটিং স্টেট অফ বিং, যেগুলো আগে বর্ণনা করেছে, অবস্থা প্রকাশ, যেমন শি ইজ হ্যাপি, দে আর টায়ার্ড, তাদের অবস্থা প্রকাশ করতেছে। ফর্মিং প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেট আমরা জানি একটা বাক্যের প্রধান অংশ দুইটা, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টকে যে বা যার সম্পর্কে, যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় অতিরিক্ত সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদে একটা বাক্যের যতটুকু যে বাক্যাংশগুলো থাকে সেটা হচ্ছে প্রেডিকেট, তার মধ্যে ভার্ব একটা অংশ। The verb is the core component of predicate, providing essential information about subject. সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। যেমন দ্য ডগ, সাবজেক্ট, barked loudly, barked loudly পুরোটাই অবজেক্ট। যেমন I love to play cricket, I হচ্ছে সাবজেক্ট, love to play cricket এটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট, তার মধ্যে ভার্ব হচ্ছে লাভ। এক্সপ্রেসিং টাইম, টাইম প্রকাশ করতে ব্যবহার করা হয়, কখন সে কাজটা করছে। ভার্ব ডোনেট হোয়েন অ্যান অ্যাকশন অকার্স, পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। অর্থাৎ তিনটা ফর্মেটে ভার্ব কোনো কাজ করার সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সেটা অতীতে ঘটছে, বর্তমানে ঘটে না ভবিষ্যতে ঘটবে। যেমন শি ওয়ার্কস হার্ডলি, হার্ড সে কঠোর পরিশ্রম করে, সাধারণত করে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট। শি ওয়ার্কড হার্ডলি ইয়েস্টারডে, গতকাল, তার মানে ইয়েস্টারডে, হার্ড ওয়ার্কড এটা ফার্স্ট টেন্স। শি উইল ওয়ার্ক হার্ড টুমরো, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, উইল ওয়ার্ক টুমরো। তার মানে এক্সপ্রেসিং টাইম, টেন্স আর টাইম প্রকাশ করে হচ্ছে ভার্ব। ইন্ডিকেটিং মোবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, পারমিশন, নেসেসিটি, এগুলো সাধারণত মডাল ভার্ব প্রকাশ করে থাকে। মডাল ভার্ব আমরা জানি যে কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড,
add meaning, related possibility, ability or obligation, অর্থাৎ indicating possibility, ability, permission or necessity প্রকাশ করতে modal verb ব্যবহৃত হয়ে থাকে। এটা আমরা বিস্তারিত জানবো যখন আমরা ভার্বের ক্লাসিফিকেশন করব। কানেক্টিং সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট, ভার্ব লিঙ্কিং হিসেবে কাজ করে, যেগুলা সাবজেক্টের সাথে অন্য অংশের সাথে যুক্ত করে। যেমন লিঙ্কিং ভার্ব কিছু আছে লাইক, ইজ, আর, ওয়াজ, সিম, অ্যাফেয়ার, এগুলো হচ্ছে কানেক্ট করে কিসের সাথে, কানেক্ট টু দ্য সাবজেক্ট টু অ্যাডিশনাল ইনফরমেশন সাচ এস সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন শি ইজ এ টিচার, এই টিচারটা একটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? শি। দ্য সোপ স্মেলস ডিলিশিয়াস, এগুলো হচ্ছে কানেক্ট করতেছে। আমরা এখন দেখব কাইন্ডস অফ ভার্ব আর টাইপস অফ ভার্ব আর ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্ব বিভিন্নভাবে ভার্বকে ক্লাসিফাই করা যেতে পারে। ভার্ব আর ক্লাসিফাইড ইন 4 ডিফারেন্ট ওয়েজ। যেমন ভার্বকে যদি আমরা ভাগ করি যে প্রধান ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব হিসেবে, তাহলে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। আবার যদি ভার্বকে আমরা আবার আরো দুই ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, পরে আরো দেখতে হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, স্টেট অর ইভেন্ট। আমরা যদি দেখি প্রথমে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? একটা বাক্যের মেইন ভার্ব বা প্রধান ভার্ব, যেটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। যেমন definition আমরা সংজ্ঞাটা দেখি যে principal verb are the core of the predicate and carry the primary meaning in a sentence. They describe the main action or state of the subject. Main কাজ বা স্টেটটা প্রকাশ করা হচ্ছে principal verb. Principal verb দুই রকম হতে পারে, action verb, state verb, যেটা কাজ বোঝাবে এবং অবস্থা বোঝাবে। যেমন action verb কি? run, write, eat, go, play, এগুলো সব কাজ বোঝায় স্টেট ভার্ব, অ্যাকশন ভার্ব দ্বারা। she runs every morning, স্টেট ভার্ব অবস্থা প্রকাশ করে। be, seen, belong, be বলতে am, is, are, was, were বোঝায়। be ভার্ব। he is happy, isটা তার অবস্থা প্রকাশ করতে, স্টেট প্রকাশ করতেছে। একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব ছাড়া অর্থাৎ মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি করে? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করে। অক্সিলিয়ারি ভার্ব আর অলসো, অক্সিলিয়ারি শব্দটা আমরা দেখে আমরা বুঝতে পারি যে এটা সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাহায্য করে। কাকে সাহায্য করে? মেইন ভার্বকে সাহায্য করে। অক্সিলিয়ারি ভার্ব অলসো নোন অ্যাজ হেল্পিং ভার্ব, অ্যাজ ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম টেন্স, ভয়েস, মুড আর কোশ্চেন স্ট্রাকচার। অর্থাৎ এটা নিজে নিজে বসতে পারে না, বাক্যে বসে বা ব্যবহৃত হয় প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য। অক্সিলিয়ারি ভার্বকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর ইউজ টু ডিফারেন্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন সাচ অ্যাজ টেন্স, ভয়েস অ্যান্ড মোড। বি ভার্ব কোনগুলা? যেগুলা forms continuous tense, অর্থাৎ বি ভার্ব ব্যবহার হয় কন্টিনিউয়াস টেন্সে। যেমন combines with the present participle ing form of the verb to indicate an ongoing action. যেমন she is running, they are starting। প্যাসিভ ফর্মে কি হয়? the cake was baked by Mary, the project is being completed। এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব সাধারণত হয়ে থাকে ওখানে দেওয়া নাই। বি ভার্ব হচ্ছে am, is, are, এগুলো হচ্ছে প্রেজেন্ট। am, is, are হচ্ছে প্রেজেন্ট। was, were, was, were, been। am, is, are, was, were, been, এগুলো হচ্ছে বি ভার্ব।
এগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are বসে, পাস্ট কন্টিনিউয়াসে was are বসে, এবং এগুলা প্যাসিভ করার সময়ও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, যেমন এবার আসি আমরা বি ভার্ব। আগে বলছি যে অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব আমরা দেখছি am is are was are been। হ্যাভ ভার্ব হচ্ছে have has had। হ্যাভ ভার্ব কি have has had। have has had হচ্ছে to have verb, এটা হচ্ছে have verb। এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয়। combines with the past participle to indicate completed action or state, যেমন she has finished his homework, she had gone the rain station। had এটা হচ্ছে প্রেজেন্ট। have has বসে প্রেজেন্ট পারফেক্টে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং had বসে পাস্ট পারফেক্টে এবং পাস্ট কন্টিনিউয়াসে। সরি, had। তাহলে have has had কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে। এবং ডু ভার্ব, ডু ভার্ব হচ্ছে do, did, do, does, sorry, do, does, did। did হচ্ছে do verb। এগুলো সাধারণত নেগেটিভ এবং কোশ্চেন করার সময় ব্যবহার করে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। সেক্ষেত্রে নেগেটিভ করার সময় এবং ইন্টারোগেটিভ করার সময় এই ডু ভার্ব আনতে হয়। ইউজড উইথ দ্য বেস ফর্ম অফ ভার্ব। ফর এক্সাম্পল, নেগেটিভ, আই ডু নট নো দ্য আনসার, ডু ইউ লাইক পিৎজা। অ্যাড emphasis used for state or affirmative sentence। আগে বলছি যে কিছু নেগেটিভ এবং কোশ্চেন বাক্যে এই ডু ডিড ডাজ বসে। ডু ডাজ বসে প্রেজেন্ট টেন্সে এবং ডিড বসে পাস্ট টেন্সে। তার মধ্যে ডু হচ্ছে সিঙ্গুলার হলে ডাজ বসে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ডু বসে। এবার আসে মডাল অক্সিলারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রধানত চার ভাগে ভাগ করে দেয়। সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার এবং মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি আগে আমরা আলোচনা করছি ক্যান, কুড, মে, মাইট। এগুলো সম্ভব, পসিবিলিটি, যেটা এখানে এই যে পসিবিলিটি, অ্যাবিলিটি, পারমিশন এন্ড নেসেসিটি প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। এবং মডাল অক্সিলারি পরে সাধারণত ভার্ব প্লাস ওয়ান হয়। ভার্বের প্রথম রূপ প্লাস ওয়ান, ভার্বের প্রথম ভার্ব প্লাস ওয়ান, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রথম রূপ বসে সবসময়। যেমন শি ক্যান সুইম, অ্যাবিলিটি, শি ক্যান সুইম ওয়েল, এটাও অ্যাবিলিটি। আই কুড রেইন লেটার, ইট কুড রেইন লেটার, পসিবিলিটি, সম্ভাব্যতা প্রকাশ করতেছে। তার মানে এগুলা মডাল অক্সিলারি। সেমি মডাল অক্সিলারি হচ্ছে that there is some verb function like modal but exhibit some characteristic of regular verb। রেগুলার ভার্বের মতো কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু মডাল হিসেবেও কাজ করে। সেটা হচ্ছে বলা হচ্ছে সেমি মডাল। কি? ought to, used to, we used to, have to। যেমন you ought to try harder, I used to live in London, indicate past habit or state। he is able to swim well, replace can for different tense। ট্রানজিটিভ ভার্ব, এই যে আরেকটা ভার্ব যে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, এটা সমাপিত ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া, এবং বাংলাতে বলে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, অবজেক্টের যে বাক্যে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ,
আর যেটা অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় ইনট্যানজিটিভ। দেখুন, a transitive verb require a direct object to complete its meaning, অর্থাৎ অবজেক্ট ছাড়া অর্থ পরিষ্কার হয় না। আইট, যদি বলি আইট আমি খাই, তাহলে বাক্য সম্পূর্ণ হলো না। যখন বলবো আইট রাইস আমি ভাত খাই, তখন বাক্যটা সম্পূর্ণ হবে। যেমন the noun or pronoun that receive the action of verb, for example she bought, যদি বলি she bought তার মানে অর্থটা কমপ্লিট হলো না, এখানে অবশ্যই একটা অবজেক্ট লাগবে। I bought, কি অবজেক্ট লাগবে? বস্তুবাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট লাগবে। যেমন she bought a car, she reads book, এখানে bought একটা ভার্ব, read ট্রানজিটিভ ভার্ব, এবং a car book হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট যেটা থাকবে, যে বাক্য অবজেক্ট দ্বারা সম্পূর্ণ হতে পারবে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যে কোনো অবজেক্টিভ থাকে না সেটা হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব। An intransitive verb does not take a direct object, it expresses a complete action, state or its own. She sleeps peacefully, she runs quickly, এখানে কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট। তার মানে স্লিপস এবং রান হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব। তার পার্থক্যটা কি? একটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্যানজিটিভ। আর কোন ধরনের অবজেক্ট থাকতে হবে? বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট বলা হয়। অবজেক্ট দুই প্রকার, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। বস্তুবাচক হচ্ছে ডিরেক্ট, যেটা ছাড়া বাক্য কমপ্লিট হতে পারে না। ফাইনাইট ভার্ব আরেক প্রকারের ভার্ব, আরেক দিক থেকে ফাইনাইট। সমাপিকা, বাংলাতে বলে সমাপিকা ক্রিয়া, যেটা ক্রিয়া সমাপ্ত হয়, অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ক্লিয়ার ভাবে অর্থ প্রকাশ করতে পারে। A finite verb shows tense, number or person. It can the main verb in a sentence and agree with the subject. এবং নাম্বার, পারসন এগুলো টেন্স অনুযায়ী এগুলো পরিবর্তন ঘটে, কিন্তু নন ফাইনাইট ভার্বের এগুলো পরিবর্তন ঘটে না। একটা চেঞ্জিং অ্যাকর্ডিং টু দ্য টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, চেঞ্জিং উইথ দ্য সাবজেক্ট, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো ভেদে পরিবর্তন হয়ে থাকে। পার্সন ভেদে পার্সোনাল, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং অর্থ ফাইনাইট ভার্ব ছাড়া অর্থ প্রকাশ, একটা বাক্য সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। She writes a letter, they played football, এখানে রাইট, played is finite, present tense, agree with she, played is finite verb, first tense, এটা ফার্স্ট টেন্স, play, present tense, played, they play football, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, they played, তার মানে পার্সন অনুযায়ী পরিবর্তন হচ্ছে। আর পরিবর্তন যেগুলো হয় সেগুলো ফাইনাইট ভার্ব, আর যেগুলো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। And non-finite verb does not show tense, number or person. It can act as the main verb. Main verb মতো কাজ করে in a sentence and often serve as a verbal noun, adjective and adverb. The verbal noun, adjective and verb মতো কাজ করে থাকে। The ভার্ব এর কাজ করে না, কাজ করে হচ্ছে ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটা কোনো নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে না। এটা তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, টু এর পরে ভার্বের মন বসিয়ে ইনফিনিটিভ করা হয়। টু ইট, খেতে, টু সিং, গান গাইতে, টু গো, যেতে। বেস ফর্ম অফেন প্লেস বাই টু, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে টু বসে। জিরান কি? ভার্ব প্লাস আইএনজি, আর ভার্বের শেষে আইএনজি যোগ করে জিরান করা হয়। যেমন ইটিং, সিঙ্গিং, গোয়িং, প্লেয়িং, হচ্ছে জিরান। আর পার্টিসিপল কি? জিরান এবং পার্টিসিপল একটু পার্থক্য আছে। জিরান প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এটা দেখতে একই রকম। ইটিং, রিটেন, ইটিং, প্লেয়িং, কিন্তু যখন নাউন এবং ভার্বের কাজ করবে বাক্যে তখন সেটা হবে জিরান, এবং যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন হবে সেটা পার্টিসিপল। পার্টিসিপল দুই প্রকার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান দেখতে একই রকম, কিন্তু কাজের উপর নির্ভর করে সেটা জিরান হবে না পার্টিসিপল হবে। সেটা বিস্তারিত অন্য একটা ক্লাসে আলোচনা করা যাবে।
আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আমরা জানি যে ভার্বের তৃতীয় রূপ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আই লাইক সুইমিং, আই লাইক টু সুইম। টু সুইম এখানে হচ্ছে টু এর পরে ভার্ব ওয়ান, তার মানে এটা ইনফিনিটিভ টু শো ইজ এ নন ফাইনাইট ভার্ব। হি এনজয় সুইমিং, সে সাঁতার কাটা পছন্দ করে। সুইমিং তার মানে এটা নাউনের মতো কাজ করতেছে, সেজন্য এটা জিরান। দ্য ব্রোকেন ভেজ ওয়াজ এক্সপেন্সিভ। ব্রোকেন ভেজ, ভেজটা কেমন? ব্রোকেন, ভাঙা, তার মানে তার অবস্থা প্রকাশ করতেছে। তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা একটা পার্টিসিপল, এটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল। In English grammar, verbs can be divided into principal verb and auxiliary verb. এটা আমরা আগেই আলোচনা করছি। একটা হচ্ছে স্টেট ভার্ব অ্যান্ড ইভেন্ট ভার্ব। এটা হচ্ছে লাস্ট ভার্বের ইভেন্ট অ্যান্ড স্টেট। স্টেট ভার্ব ডেসক্রাইব কন্ডিশন, সিচুয়েশন আর স্টেট অফ বিং রাদার দ্যান অ্যান অ্যাকশন। অর্থাৎ এখানে অ্যাকশন প্রকাশ করে না, এগুলো হচ্ছে কন্ডিশন, অবস্থা, সিচুয়েশন এবং স্টেট প্রকাশ করে। দ্য ভার্বস অফেন ইনভলভ থট, ইমোশন, রিলেশনশিপ, সেন্স, পজিশন। এগুলো থাকে কি? চিন্তা ভাবনা, ইমোশন, রিলেশনশিপ, সেন্স ইত্যাদি। টিপিক্যালি নট ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স ফর্ম। এগুলো কন্টিনিউয়াস টেন্স ফর্ম সাধারণত হয় না। যেমন থিঙ্ক, ফিল, শি নো দ্য আনসার, শি নোজ দ্য আনসার। পজিশন, শি হ্যাজ আ কার। ইমোশন, আই লাভ দ্য সং। সেন্স, দিস স্মেল ডিলিশিয়াস। অর্থাৎ থিংস, পজিশন, ইমোশন, সেন্স এগুলো থাকে হচ্ছে স্টেট ভার্ব। এখানে কোনো সাধারণত কাজ থাকে না, কাজ প্রকাশ করে না। ইভেন্ট ভার্ব যেগুলো কাজ প্রকাশ করে, অ্যাকশন প্রকাশ করে। ইভেন্ট ভার্ব, অ্যাকশন ভার্ব ডেসক্রাইব অ্যাকশন, অকারেন্স অর ইভেন্ট, যেখানে ঘটনা এবং কাজ প্রকাশ করে। দিয়ে ইন্ডিকেট সামথিং হ্যাপেনিং ইন স্পেসিফিক টাইম ফ্রেম, স্পেসিফিক নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ঘটে। কি ফিচার, অফেন ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স টু শো অনগোয়িং অ্যাকশন। যেহেতু এগুলো কাজ না সেই জন্য কন্টিনিউয়াস হয় না, আর যেহেতু এগুলো কাজ তাহলে সেটা কন্টিনিউয়াস হয়। দেন ফিজিক্যাল অ্যাকশন, পজিশন, অকারেন্স। যেমন শি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, কাজ বোঝাচ্ছে। দ্য ওয়াটার ফ্রোজ ওভারনাইট, অবস্থা, পজিশন বোঝাচ্ছে। আবার রাতারাতি অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, এটা ওভারনাইটে ফ্রোজ হয়ে গেছে, বরফ হয়ে গেছে। অকারেন্স, ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা আগামীকাল ঘটেছে। তার মানে এটা একটা ইভেন্ট ভার্ব, ঘটনা। ফ্রোজ, এটা একটা ঘটনা, ঘটনা ঘটলে, ঘটনা হলে সেটা হবে ইভেন্ট ভার্ব। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান টু ওয়াচ দিস ক্লাস, আর নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।